যদি আমরা নিজেদেরকে কোরআন সঠিক মনে করি, আপনারা আলেমরা, বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে এবং বাংলাদেশের আলেমরা যদি মনে করেন কোরআন সঠিক, কোরআনের বাস্তবতা সঠিক, তাহলে ইহুদি খ্রিস্টানরা নাস্তিকরা এটা না। যারা ইহুদি একটা ধর্ম, তাইগির ধর্ম, তাদেরকে তাদের মতন করে শিক্ষা দেয়। কোন ধর্ম মানুষকে এই জিনা ব্যভিচারীকে শিক্ষা দেয় না, কোন ধর্ম দেয় না, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো যে নারী সংস্কার কমিশনগুলো ইউনূস সাহেবের কাছে তাকে চেহারার দিকে তাকায় দেখেন তাদের অবস্থাটা কোথায়। কিন্তু আপনারা যারা নিজেদেরকে ইমানদার মনে করেন, আপনারা কেন হিংসা থেকে বিরতি পাচ্ছেন না? আপনার আমার দ্বারা যদি এই সমাজে কোনো ভালো কাজ না হয়, তা আমার এই আলেম অর্জন করি, আমি এই কোরআন শিখি, আমার লাভ কি? আমি জানি আমার এই কথাগুলো প্রত্যেকটা, আমি সমস্ত ধরনের আলেমদেরকে বলতেছি, আপনারা কোরআনের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, কিন্তু আমার আপনার দিয়ে এই সমাজের কোনো, আপনারা কেন প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে পিয়ন পর্যন্ত, উপদেষ্টা পর্যন্ত, সচিবালয় পর্যন্ত, কেন আলেম কোরআনে শিক্ষিত মানুষকেও দিতে পারেননি? দাড়ি রাখলেই যে সেই ইসলামের প্রতিষ্ঠিত হয়ে যাবে এমন তো না। কোরআনের জ্ঞানালা মানুষ, সেই পরিবেশ আপনারা তৈরি করতে পারেননি। এই দুষ্কৃত সাহস আজকে নাস্তিক্যবাদীদেরকে বলছেন, তারা তো সেইভাবে তৈরি করে সেই জায়গায় লোক চেষ্টিং করতেছে, আপনারা কেন করেননি? কোরআন তো আজকে আসেনি বাংলাদেশে, কোরআন তো দুনিয়াতে আজকে আসেনি, কোরআন তো এখান থেকে 1451-52 বছর আগে আসছে। তাহলে কোরআনের বিধানকে আপনারা ভাঙাই খাচ্ছেন, আপনাদের ইমামতিকারী খাওয়া চলতেছে, আপনাদেরকে মানুষের সামনে কথা বলে চলতেছে, ঠিক সেটাই আপনারা মনে করেন। আমি আমার জায়গা থেকে মনে করি আপনারা কোরআনকে ব্যবসা হিসাবে না, কোরআন আল্লাহ শ্রেষ্ঠ ধর্ম হিসাবে যদি আপনারা নিতেন, তাহলে কোরআন প্রতিষ্ঠার জন্য আপনারা ফিকির করতেন, যেমন অন্য অন্য নাস্তিকরা, অন্য অন্য গোষ্ঠীরা করতেছে, আমরা আপনারা করতাম। একজন তার জায়গা নিয়ে বসে আছে, আমি আমার জায়গা নিয়ে বসে আছি, আর একজন আর একজনের জায়গা নিয়ে বসে আছে, কিন্তু এই সমাজে মানুষের মাথায়, মানুষের ব্রেনে যে কোরআন সঠিক ধর্ম, ইসলাম সঠিক ধর্ম, এটা যে আমাদেরকে সুন্দর করে বাস্তবতায় প্র্যাকটিক্যালি বিশ্বাস করতে হবে, এটা কেউ মানে না। আমি আজকে সারাদিন মসজিদে ওয়াজ করলাম, সুদ খাওয়া হারাম, আমি আমার ওয়াজ শুনি কয়েকজন মানুষ মসজিদ থেকে বেরিয়ে আসলো, জিন্দেগিতে আর সুদ খাবো না। বাড়ি যেই দেখে স্ত্রী অসুস্থ, সন্তান অসুস্থ, সন্তানের দুধ লাগবে, মা অসুস্থ, সে আমাদের মতন কোনো মানুষের কাছে যখন যাই হাত পাতি হাত পায় না, তখন সে সুদের সাথে জড়ায় যায়। আজকে আমরা সমাজে যারা আলেম সমাজ, আপনারা বলেছেন ইংলিশ শেখা যাবে না, ইংলিশ ব্রিটিশদের বাক্য। আজকে তো সেই সচিবালয় জাতি হচ্ছে ইংলিশদের কাছে, আইনের কাছে জাতি হচ্ছে, লয়ারদের কাছে জাতি, তারা তো ইংলিশ শিখে হয়েছে। তাহলে আপনার কোরআনের দামটা কি? আপনি নিজেকে কোনো প্রশ্ন করেছেন? আমি কোনো আলেমদের কাছে বলতেছি না, আমি এই কথাগুলো এই জন্য বলতেছি, যারা নাস্তিক্যবাদী, যারা আজকে নারী সংস্কার কমিশনে আসছে, তারা হিউজ পরিকল্পনা করে ওই সেই শরীফ থেকে শরীফা, আমরা ভুলে গেলে হবে না যে আমরা শেখ হাসিনাকে তাড়াইছি আমাদের সব। কারণ শেখ হাসিনা যে চেয়ারগুলো রেখে গেছে, ডক্টর ইউনুসকে আপনারা বসাইছেন, ডক্টর ইউনুস দুধ দিয়ে ধোয়া নয়। কারণ ডক্টর ইউনুস কোরআনকে ওইভাবে মানে না, হয়তো বা সে ভালো মন্দ সেই ভালো জানে, বাংলাদেশের অবস্থান ভালো চলতেছে সে জায়গাতে আমি তাকে সাপোর্ট করি। কিন্তু ডক্টর ইউনুস, একটা সময় আপনারা বলেছেন ডক্টর ইউনুস এমন এমন এমন, আলেমরা বলেছেন, আজকে আবার আর এক রকম বলতেছেন, কালকে আর এক রকম বলবেন। আপনি আপনাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? আপনাদের কাছে আকুল আবেদন করব, আপনারা এমন পরিকল্পনা করেন যেমন নাস্তিকরা করতেছে, এসসি ভালো পরিকল্পনা করেন, কোরআন সঠিক ধর্ম, এটা আমি ফজলু বিশ্বাস করি। তাই আমি আমার জায়গা থেকে বুদ্ধিমাত্রা দিয়ে, আমি ইউরোপে আছি, আমি ইউরোপে থাকি বড় কথা বলতেছি নি, আমরা এখানে বিয়ে শাদী কেমন ভাবে হয় এগুলো আমরা জানি, কিন্তু বাংলাদেশের টকশোতে আর এক রকম করে বোঝানো হচ্ছে। আমরা এখানে যারা নারীরা, যৌনকর্মীরা তাদের কাজের বিনিময় চাচ্ছে, যে মহিলারা বলতেছে
ওরা নিজেরা জানে, তা আমি তো কত মানুষের কাছে থাকিছি তা ঠিক নেই, আমি কার কাছে গেছি তা ঠিক নেই। এখন বাংলাদেশে যারা ভালো আছে তাদেরকে আমি ভালো থাকতে দেব না। এখন যে ভালো থাকতে দেব না তারা যেটা বলতেছে তাদের জায়গাতে মানুষকে তারা বোঝাতে সক্ষম হচ্ছে, আমরা আলেমরা হুমকি না দে, ধুমকি না দে, তাদের বাস্তবতাটা আমরা বোঝাতে সক্ষম হই। আমার অনেক কথা বলার ছিল, আমি বলবো কি বলবো না সেই কথা বলতেছি। বাংলাদেশে আমরা যারা সবাই জ্ঞানী, আজকে যারা কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসায় যে মেয়েগুলো পড়ে, আমরা উস্তাদরা এমন শিক্ষা দেই যে আলেম না হলে ও আলেমের সাথে এই মেয়েগুলো বিয়ে দেওয়া হবে না। আবার আলেমকে বিয়ে করলে বাড়ি যেয়ে বলে কি, আমার তো তোমার মার খেদমত করার কথা বলা হয়নি। বিভিন্ন কথা আছে, যদি কথা টেনে তুলি তে বহুত কথা উঠবে। এই জন্য আপনাদের কাছে এই কথাগুলো আমি আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ। এই জন্যই বলবো, আমাদের ভিতর থেকে হিংসা দূর করেন। আপনি আলেম হইছেন, আমি আলেম হইছি, আমার দিয়ে আমার সমাজের কোন মানুষের কি উপকার হয়েছে? আমার নিজের ফ্যামিলির উপকার হয় না। কারণ আমাকে একটা অফিসে গেলে ওই ইংরেজি শিক্ষিত, ওই ইংলিশই কথা বলে, ওই জেহেল শিক্ষিত ওই মানুষের কাছে আমার যেতে হয়। কারণ আপনারা আমাদেরকে এভাবে বোবা করে রেখেছেন। একটা সময় আমরা তখন ছোট ছিলাম, বুঝতাম না। এজন্য বর্তমান আধুনিক জামানায় আপনারা কোরআনকে ওইভাবেই মানুষের সাথে রিপ্রেজেন্ট করেন, যেভাবে করলে প্রত্যেকটা মানুষের বুঝতে সহজ হয়, উগ্রপন্থী দিয়ে নয়। এবং বিশেষ করে আমি জামাত ইসলামকে বলবো, আপনাদের অনেক কিছু যেগুলো হলো করা দরকার, আপনারা সেই জায়গার থেকে সরে যাচ্ছেন। আপনারা সেই জায়গার থেকে সরে যাচ্ছেন। আপনাদেরকে আরো গবেষণামূলক কিছু প্রতিষ্ঠান করতে হবে, যেগুলো খুব জরুরি হয়ে গেছে। দেশে জামাত ইসলাম ক্ষমতায় না আসলে কোনো সমস্যা নেই, কিন্তু মানুষ জামাত ইসলামের পর থেকে আস্থা হারায় ফেলালে বিশাল একটা সমস্যা। সেই জায়গা থেকে আশা করি আপনারা ইনশাআল্লাহ পরিবর্তন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।